আসসালামু আলাইকুম সবাইকে। আমি অনেক স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের নিয়ে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে, আর এটি হলো কুষ্টিয়া জেলা কুমারখালীতে অবস্থিত। আজকে আপনাদের কুঠিবাড়ি সহ আশেপাশের স্থান ঘুরে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। কুষ্টিয়া শহর থেকে আপনারা কুমারখালী আলাউদ্দিননগর বাজারে এসে যে কোনো গাড়িতে উঠে 4 কিলোমিটার ভিতরে গেলে আপনারা কুঠিবাড়িতে যেতে পারবেন। কুঠিবাড়ি প্রবেশের আগে এখানে ডানে বামে আপনারা অসংখ্য দোকান দেখতে পাবেন। সামনে হচ্ছে কুঠিবাড়ির গেট। আর এখানে আপনারা রবিবারে আসবেন না, কারণ রবিবারে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে এবং সোমবারের দিন আদাবেলা খোলা থাকে 2টা 30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এটি হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 30 টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য 200 টাকা। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর 1912 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করে, যা তাকে 1913 সালে নোবেল পুরস্কারের সম্মান এনে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এ অঞ্চলে জমিদারি পান। পরবর্তীতে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদারি হয়ে আসেন। এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। এই সময় তিনি এখানে বসে রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি ইত্যাদি। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ব্যবহৃত আলমারি। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, আর ডান পাশেরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। নিচে আছে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার স্ত্রী। নিচের বাম পাশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তানদের ছবি। এটি হচ্ছে লোহার সিন্দুক, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে ব্যবহৃত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2টা পালকি, একটা 8 বেয়ারার পালকি, একটা 4 বেয়ারার পালকি। এটি হচ্ছে খাজনা আদায়ের টেবিল। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে জমিদারি করতেন তখন এই টেবিলে বসে খাজনা আদায় করতেন। এটি হচ্ছে সেই সময়কার ব্যবহৃত একটি ছোট নৌকা, যেটিতে ইঞ্জিনের মাধ্যমে চালানো হতো।
এটি হচ্ছে বারান্দা থেকে ডান দিকের অংশ, আর এই ডান পাশে আছে একটি পুকুর এবং সামনে বিভিন্ন প্রকারের প্রচুর গাছ রয়েছে। সামনে হচ্ছে পুকুর আর এখানে দুই পাশে সারি সারি গাছ। আসলে জায়গাটা অপরূপ সুন্দর, দেখতেও খুব ভালো লাগছে জায়গাটা। এখানে হাঁটার জায়গাটাকেও সুন্দর করে সাজানো হয়েছে, দুই পাশ দিয়ে সারি সারি ডাব গাছ আর সুপারি গাছ আছে এবং ডান দিকে বসার জন্য অনেক বেঞ্চ করা রয়েছে। এখন হচ্ছে আমরা পুকুর পাড়ে চলে এসেছি। এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি গাছ। এটি হচ্ছে পুকুর পাড় আর এই স্থানটি দেখতে অনেক সুন্দর। আসলে চারিদিক দিয়ে গাছপালায় ঘেরা, তো এজন্য আরও বেশি সুন্দর লাগছে পুকুরটি। কুষ্টিয়া শিলাদহ কুঠিবাড়িতে এসে আমার খুবই ভালো লেগেছে। এখানে শিলাদহ কুঠিবাড়ি সহ আশেপাশের গ্রামগুলোও আমার খুবই ভালো লেগেছে। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।